আপনারা যারা আমার ভিডিও রিলটি দেখেছেন, আমি গতকালকে একটি ভিডিও পোস্ট করেছিলাম। সেখানে যারা এবার মাধ্যমিক পরীক্ষা দিবে তাদের সফলতা এবং নিরাপদ যোগাযোগ প্রত্যাশা করেছিলাম। তো তারই ধারাবাহিকতায় আজকে আমি একটি ভিডিও নিয়ে আসছি। সেটা হচ্ছে বিভিন্ন বিদ্যালয় থেকে অর্থাৎ বিভিন্ন গ্রাম থেকে এলাকা থেকে একটি কেন্দ্রে পরীক্ষা দেওয়ার জন্য শিক্ষার্থীরা অবশ্যই যোগাযোগ স্বরূপ বাস, রিক্সা, অটো, সিএনজি যাই হোক না কেন ব্যবহার করতে হবে। কারণ যেহেতু বর্তমানে আর আগের মতো হাঁটার যে ব্যবস্থা সেটা যদিও আছে, কিন্তু সেটা আমরা প্রয়োগ করি না। তো আমি বিশেষ করে আজকে অনুরোধ করব, যারা যানবাহনের ড্রাইভার রয়েছেন, স্পেশালি আমাদের অঞ্চলে শিক্ষার্থীরা বেশিরভাগই রিক্সা, অটো অথবা সিএনজি দিয়ে পরীক্ষার কেন্দ্রে যাবে, তেমনটাই আমরা দেখে আসছি। তো ড্রাইভার ভাইদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই এই শিক্ষার্থীদের প্রতি একটু সদয় হবেন এইভাবে যে আপনি আপনার ড্রাইভিংটার করতে অবশ্যই আইনের বহির্ভূত কিছু করবেন না, অর্থাৎ হুড়োহুড়ি করবেন না। হয়তো একটু আগে 5 মিনিট আগে গেলে আপনার কিছু যাত্রী বা কিছু অর্থ উপার্জন বাড়বে, কিন্তু এইখানে দুর্ঘটনার একটা সম্ভাবনা থাকে। তো এই পরীক্ষার্থীদের নিরাপদ যোগাযোগের জন্য আপনাদেরকে এটুকু সদয় হতেই হবে যে আপনারা অবশ্যই আপনাদের এই গাড়ি চালানোর ক্ষেত্রে একটু ধীরতা, অর্থাৎ একটু তাড়াহুড়া না করে স্বাভাবিকভাবে যাতে তাদেরকে কেন্দ্রে পৌঁছে দেওয়া যায়। কেন্দ্রের যে স্থল রয়েছে, স্টেশন রয়েছে, সেখানে আমরা বেশি একটা ভিড় না করে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে সেই দিকে দৃষ্টি রাখবেন। এবং এতে শিক্ষার্থীরা উপকৃত তো হবেই, পাশাপাশি আপনিও উপকৃত হবেন যে যদি আপনাদের হুড়োহুড়ির কারণে কোনো রকম কোনো দুর্ঘটনা ঘটে যায়, অর্থাৎ হাত পা বা কোনো অঙ্গ যদি আঘাতপ্রাপ্ত হয়, ক্ষত হয়, তাহলে সেটার জন্য আপনাকে অবশ্যই ভুগতে হবে। আপনাদের জন্য নয়, আমি বিশেষ করে বলছি যারা পরীক্ষা দেবে তারা যেন সুস্থ দেখে এই